মুসল্লিন কেরাম, আজকে আমরা আলোচনা করব সালাতের গুরুত্ব, ফজিলত, সালাত আদায়ের সঠিক পদ্ধতি এই বিষয়ে আমরা আলোচনা করব। আজকে 2026 ইংরেজি সনের আগস্ট মাসের আজকে 14 তারিখ। সফর মাসের আজকে শেষ দিবস। সফর মাসের চাঁদের আজকে 30 তারিখ, শ্রাবণ মাসের আজকে 30 তারিখ। আজকে আমরা আলোচনা করব সালাত বিষয়ে, সালাতের গুরুত্ব, তাৎপর্য, সালাতের সঠিক পদ্ধতি বিষয়ে। এ প্রসঙ্গে আপনাদের সামনে আমি পবিত্র কোরআনুল কারীমের সূরা মুমিনুনের প্রথম দিকের কয়েকখানা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন তাহলে আয়াতগুলির আলোকে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। আমার আলোচ্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের সফলতার আলোচনা করেছেন। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون। মহান রব্বুল আলামিন এখানে ঘোষণা দিয়েছেন যারা মুমিন তারা সফলকাম। قد أفلح المؤمنون, যে মুমিনরা অবশ্যই সফলতা লাভ করেছে, মুমিনরা সফল হয়ে গেছে। তো মুমিনরা যে সফল হয়ে গেল, কোন কোন গুণাবলী, কোন কোন বৈশিষ্ট্য অর্জনের কারণে তারা সফলতা অর্জন করলো সেটা আল্লাহ সামনে বর্ণনা করেছেন। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। মুমিনদের সফলতা প্রথম যে গুণ আল্লাহ বর্ণনা করেছেন এটা হচ্ছে সালাত। ফি সলাতিহিম খাশিউন, তারা সালাতের মধ্যে বিনীত হয়, সালাত আদায় করে তারা বিনয়ের সাথে। তো মুমিনরা যে সফলকাম হলো, সফলতা অর্জন করলো, আল্লাহর দৃষ্টিতে তারা সফল হয়ে গেছে। মানে আল্লাহর কাছে ভবিষ্যৎ, অতীত, বর্তমান, ভবিষ্যৎ বলতে কিছু নাই। তো আল্লাহ আগেই ঘোষণা দিয়ে দিয়েছেন কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল হয়ে গেছে। আর এই সফলতাটা আল্লাহ তাআলা খুব দৃঢ়তার সাথে বলেছেন যে কাদ আফলাহা, কাদ শব্দ ব্যবহার করে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে তাকিদ দিয়েছেন যে অবশ্যই মুমিনরা সফলকাম হয়ে গেছে। তো কি কি গুণ অর্জনের মাধ্যমে তারা সফলতা অর্জন করলো সে গুণগুলো আল্লাহ সামনে বর্ণনা করছেন। আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। তো মুমিনদের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যে তারা সালাতের মাঝে বিনীত হয়, বিনয়ের সাথে, খুশু খুজুর সাথে তারা সালাত আদায় করে। আর সালাত যে আমরা আদায় করি এটা মূলত বিনয় প্রকাশের একটি মাধ্যম। আল্লাহর সামনে আমরা নিজেদেরকে ছোট করে, আল্লাহর সামনে আমরা নিজেদেরকে একদম বিনয় প্রকাশের জন্যই আমরা সালাত আদায় করি। সালাতের প্রতিটা কর্মই বিনয় প্রকাশের মাধ্যম। যে আমরা সালাতের মধ্যে যখন আমরা দাঁড়াই তাকবীর তাহরিমা বলে এত বিনয়ের সাথে আমরা দাঁড়াই, কোনো ধরনের কোনো কথাবার্তা আমরা বলি না, ডানে বামে তাকাই না, একদম সোজা আমরা দাঁড়িয়ে থাকি। যেমনভাবে একটি গোলাম তার মালিকের সামনে যেভাবে দাঁড়িয়ে থাকে, খুবই বিনয়ের সাথে আমরা দাঁড়াই সালাতের মাধ্যমে। তাহলে এই যে সালাত, আমরা সালাতের বাহিরে যেরকম অবস্থায় থাকি, আমরা সালাত শুরুর মধ্যে আমরা এইভাবে থাকি না। তাহলে আমাদের নামাজটা শুরু হয় বিনয়ের মাধ্যমে। আমরা আমাদের কান বরাবর হাত ওঠাই, আমাদের বিনয় প্রকাশ করি, এরপরে আমরা হাত বেঁধে দাঁড়িয়ে থাকি, দাঁড়িয়ে আমরা সূরা কেরাত পাঠ করি। তো আল্লাহর সামনে আমরা বিনয় প্রকাশের জন্যই শুরু করি আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। তো দাঁড়ানোর মাধ্যমে আমাদের বিনয়ের দাঁড়ানো, সাধারণ দাঁড়ানো এটা নয়। এরপরে আমরা যখন রুকুতে যাই, রুকুর মাধ্যমে আমরা আরও বিনয় প্রকাশ করি।
রুকুতে গিয়ে আমরা সুবহান রব্বিয়াল আযীম, সুবহান রব্বিয়াল আযীম, সুবহান রব্বিয়াল আযীম, রুকুতে গিয়ে আমরা আল্লাহর পবিত্রতা বর্ণনা করি। এরপরে যখন আমরা আবার সিজদাতে যাই, চূড়ান্ত পর্যায়ের বিনয় আমরা আল্লাহর সামনে পেশ করি। তো আল্লাহর কাছে বান্দা বা আল্লাহর সাথে যে নৈকট্যশীলতা অর্জন করে, আল্লাহর নৈকট্য হয়, সেটার সবচাইতে উত্তম মাধ্যম হচ্ছে সেজদা। সেজদায় যখন বান্দা যায় তখন বান্দা আল্লাহর নৈকট্যতা অর্জন করে। আল্লাহর নৈকট্যতা অর্জন করার জন্য সেজদার চাইতে উত্তম আর কোনো পদ্ধতি নাই। সালাতে যখন আমরা সেজদাতে যাই, আমাদের দেহের সবচাইতে সম্মানিত যে অঙ্গ, আমাদের মাথা জমিনে রেখে দেই আল্লাহর সামনে। এর চাইতে বড় বিনয় আর কোনো কিছু হতে পারে না। এটার মাধ্যমে আমরা সালাতের মাধ্যমে আল্লাহর সামনে আমাদের নিজের অস্তিত্বকে বিলীন করে দিয়ে আল্লাহর বরত্বকে আমরা পেশ করি। আমরা নিজেদেরকে একদম ছোটো হতে হতে একদম লাস্ট চূড়ান্ত পর্যায়ের ছোটো হয়ে আমরা জমিনের মধ্যে আমাদের সবচেয়ে সম্মানিত অঙ্গটা, মাথাটা আমরা জমিনের মাঝে রেখে দিয়ে আমরা বলি সুবহানা রব্বিয়াল আলা। আমরা পবিত্রতা ঘোষণা করলাম, সুবহান রব্বিয়াল আলা, আমার রব সর্বোচ্চ, সবচাইতে বড়। আলা আমি সবার ছোট আর আল্লাহ হচ্ছেন সবার বড়। নিজেদের অস্তিত্বকে একবারে বিলীন করে দিয়ে বিনয় প্রকাশ করে আমরা বলি সুবহান রব্বিয়াল আলা। আমাদের রব সবচাইতে বড়, সবচাইতে সম্মানের অধিকারী, সবচাইতে মর্যাদার অধিকারী, সবচাইতে ক্ষমতার অধিকারী। এই হচ্ছে আমাদের বিনয় আমরা পেশ করি। তো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। তো খাশিউন হচ্ছে খুশু প্রকাশ করা। দুনিয়াতে যারা আল্লাহর সামনে চূড়ান্ত পর্যায়ের খুশু পেশ করবে, চূড়ান্ত পর্যায়ের বিনয় যারা পেশ করবে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাতে তাদের মাথাকে উঁচু করে দিবেন। আখিরাতে আর তাদের মাথাকে আল্লাহ ছোটো করবেন না, তাদেরকে আখিরাতে আল্লাহ তাদেরকে অপমানিত করবেন না। আর যারা দুনিয়াতে আল্লাহর সামনে নিজের বিনয় প্রকাশ করতে তকব্বরি, অহংকারী, দাম্ভিকতা পেশ করে, মূলত আল্লাহকে সেজদা না দেওয়াই নিজেকে বড় ভাবা। একজন ব্যক্তি সে নিজে যতই বলুক যে আমি খুবই বিনয়ী, খুবই নিরহংকার, এটা দুনিয়ার মানুষের কাছে সে নিরহংকার হতে পারে, কিন্তু আল্লাহর কাছে সে অহংকারী। কারণ আল্লাহর সামনে সে চূড়ান্ত বিনয়টা প্রকাশ করে না। এজন্য এরা হচ্ছে আল্লাহর দৃষ্টিতে দাম্ভিক, অহংকারী। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। যারা আল্লাহর ইবাদত করে না, এদেরকে আল্লাহ বলছেন এরা মুতাকাব্বির, এরা অহংকারী। তারা আল্লাহর সামনে ইবাদত, আল্লাহর সামনে নিজেদের দাসত্ব পেশ করা, গুলামি পেশ করা, আল্লাহর হুকুম মেনে নেওয়া, আল্লাহর ইবাদতের সবচাইতে বড় ইবাদত হচ্ছে ঈমানের পরে হচ্ছে সালাত। তো সালাত যদি কেউ আদায় না করে, তাহলে আল্লাহ বলেন সে অহংকারী। কারণ অহংকারী, সে অহংকারটা দেখায় কার সাথে? অহংকারটা দেখায় সে স্রষ্টার সাথে, যার সাথে সৃষ্টিবস্তু হয়ে স্রষ্টার সাথে তো কোনো অহংকার দেখানোর কোনো সুযোগই নাই। কিন্তু সে সালাতে এসে বিনয় প্রকাশ করে না। এই জন্য তাদেরকে আল্লাহ কিয়ামতের দিন তাদেরকে বিনীত করে দেবেন। হাল আতাকা হাদিসুল গাশিয়া ওয়ুজুহু ইয়াওমাইযিন খাশিআ। আল্লাহ বলেন যে কিয়ামতের সংবাদ কি আপনার কাছে এসেছে? গাশিয়ার আচ্ছন্নকারী বস্তু, কিয়ামতের সংবাদ কি আপনার কাছে এসেছে? এই দিনটা কেমন হবে? ওয়ুজুহু ইয়াওমাইযিন খাশিআ। কিছু সংখ্যক চেহারা সেদিন বিনীত হবে, কিছু সংখ্যক চেহারা অবনমিত হবে, কিছু সংখ্যক চেহারা লাঞ্ছিত হবে, অপমানিত হবে সেদিন।
দুনিয়াতে যারা নিজেদেরকে আল্লাহর সামনে অপমানিত করে পেশ করে নাই, অহংকার করলো, তাদেরকে আল্লাহ কিয়ামতের দিন তাদেরকে লাঞ্ছিত করে দিবেন, অপমানিত করে দিবেন। এজন্য অন্য আরেক সূরার মধ্যে আল্লাহ বলেছেন, সূরা ওয়াকিয়ার মধ্যে, ইযা ওয়াকাআতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাআতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ। খাফিদা, কিছু মানুষকে আল্লাহ অবনমিত করে দিবেন, কিছু মানুষকে আল্লাহ নিচু করে দিবেন, রাফিআ, আর কিছু মানুষকে আল্লাহ উঁচু করে দিবেন। তো দুনিয়াতে নিজেদেরকে যারা বিনীত আকারে আল্লাহর সামনে পেশ করছে, তাদেরকে আল্লাহ কিয়ামতের দিন উঁচু করে দিবেন, তাদের মাথাকে আল্লাহ উঁচু করে দিবেন, সম্মানকে আল্লাহ উঁচু করে দিবেন। আর দুনিয়াতে যারা আল্লাহর সামনে বিনয় পেশ করতে অহংকার পেশ করেছে, তাদেরকে আল্লাহ বাধ্য করে তাদের মাথাকে নত করে দিবেন, এমনভাবে তাদেরকে অপমানিত করবেন যে কিয়ামতের দিন তাদের মাথা সর্বদাই নিচের দিকে থাকবে আর তাদের পাগুলো উপর দিকে থাকবে। দুনিয়াতে তারা পা নিচের দিকে মাথা উঁচু করে চলছে, আর কিয়ামতের দিন আল্লাহ তাদেরকে তাদের মাথাগুলা নিচের দিকে করে দিবেন আর তাদের পাগুলা উপর দিকেই দিবেন। আর এই অবস্থার মধ্যে আল্লাহ তাদেরকে উল্টিয়ে জাহান্নামে পেশ করবেন। তাহলে এই যে আল্লাহ বলেছেন যে মুমিনরাই সফল কাম, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, যারা তাদের সালাতের মধ্যে নিজেদেরকে বিনত আকারে বিনয় প্রকাশ করে। তো এই জন্য আমরা এই বিষয়টা অনেক লম্বা, এখানে আল্লাহ অনেকগুলা গুণাবলীর কথা মুমিনের বলেছেন। যেহেতু আমাদের আলোচ্য বিষয়টা আজকে হচ্ছে সালাত, এই জন্য আমরা এই বিষয়টার উপরই সীমাবদ্ধ থাকলাম। আল্লাহ বলেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। তো সালাতের দুটি অবস্থা, একটা হচ্ছে জাহিরি অবস্থা আর একটা হচ্ছে বাতিনি অবস্থা। বাতিনি অবস্থা হচ্ছে যে আমরা যখন সালাতের মধ্যে দাঁড়াইব, আমরা আল্লাহর সামনে যে দাঁড়াচ্ছি এই অনুভূতিটা থাকতে হবে। আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে তুমি এমনভাবে ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতেছো। আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ, তো আল্লাহর সামনে আমরা এমনভাবে দাঁড়াবো যেন আমরা আল্লাহকে দেখতেছি। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যদিও তুমি দেখতে না পাও, কিন্তু তোমাকে যে আল্লাহ দেখতেছেন এই অনুভূতিটা অন্তরে জাগ্রত থাকা, এটা হচ্ছে সালাতের বাতিনি অবস্থা, রুহানি অবস্থা। এটাই হচ্ছে খুশু, যে এইভাবে আমরা এই অনুভূতি নিয়ে যে আল্লাহকে আমি দেখতেছি, আর যদিও আমি দেখতে না পাই কিন্তু আল্লাহ আমাকে দেখতেছেন, সেভাবে আল্লাহর সামনে বিনয়ের সাথে দাঁড়ানো। তারপরে হচ্ছে আমরা যা কিছু নামাজের মধ্যে পড়ি এইগুলা নিয়ে মনের ভিতরে এটা বোঝার চেষ্টা করা, যে আমরা যা কিছু সূরা ফাতিহা পড়তেছি, কেরাত পড়তেছি, রুকু সেজদা তাসবিহ পাঠ করতেছি, এটার অর্থটা বোঝার চেষ্টা করা। এই জন্যই নামাজ সম্পর্কে আমাদের যে জ্ঞান অর্জন করা উচিত। কমপক্ষ নামাজের ভিতরে আমরা কি পড়ি না পড়ি সেটা আমাদের বোঝা আমাদের জন্য জরুরি। যে আমি যদি পড়তেছি সূরা ফাতিহা, সূরা ফাতিহার অর্থটা কী, আমি যদি পড়তেছি কেরাত পড়তেছি যে সূরাগুলো, এগুলোর অর্থটা কী, এগুলা বোঝার চেষ্টা করা। যদিও আমরা অনেক সময় আমরা বুঝি না, কিন্তু এটা নিয়ে আল্লাহর প্রতি আমাদের ধ্যান ধারণা থাকা, যে এটা আল্লাহর কালাম আমি পাঠ করতেছি, আল্লাহর সামনে আমি দাঁড়াচ্ছি, আল্লাহর জন্য আমি তাসবিহ পাঠ করতেছি, তার পবিত্রতা পেশ করতেছি, এই সমস্ত অনুভূতি থাকা, এটা হচ্ছে নামাজের বাতিনি অবস্থা। আর নামাজের আরেকটি অবস্থা হচ্ছে বাহ্যিক অবস্থা, জাহিরি অবস্থা। জাহিরি অবস্থা হচ্ছে সালাতের যে হুকুম আহকামগুলো আছে, আরকান আহকামগুলা, এগুলা যথাযথভাবে আদায় করে নামাজ পড়া। যেমন নামাজের মধ্যে 13টা ফরজ আছে, নামাজের বাহিরে 7টা ফরজ আছে, এগুলা শরাইত। আর নামাজের ভিতরে 6টা ফরজ আছে, এই ফরজগুলা আমাদেরকে আদায় করতে হবে। যদি একটি ফরজ যদি ছুটে যায় তাহলে আমাদের নামাজ হবে না। তো নামাজের বাহিরে যে শর্তগুলো আছে, যেমন শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, চতুর্দিকে কেবলামুখী হওয়া, ওয়াক্ত মতো নামাজ পড়া, নামাজের নিয়ত করা,
তো এই যে বিষয়গুলো আছে এগুলা পাক পবিত্রতা অর্জন করা, সতর ডাকা গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো এই সতর ডাকার বিষয়টা হচ্ছে যে আমরা অনেক সময় এই এমন সব পোশাক পরে নামাজের মধ্যে আসি, অনেকে মানে এত ছোটো গেঞ্জি বা টি শার্ট পরে প্যান্ট পরে নামাজে আসেন, যে সতরটা ডাকতে হয়তো কমপক্ষ। তো দেখা গেল যে এই ব্যক্তি এমন ছোটো একটা মানে জামা পরে আসছে, এমন ছোট্ট একটা গেঞ্জি পরে আসছে, সে যখন রুকুতে যায় তখন তার কোমরের নিচটা বের হয়ে যায়, অর্থাৎ নাভির নিচের অংশটা কিন্তু বের হয়ে যায়। তো নাভির সীমানাটা সামনের দিকে যেমন পিছনের দিকে, সেটা তো সতরের অন্তর্ভুক্ত। এখন সে যখন রুকুতে যায় বা সেজদাতে যায় তার সতরটা কিন্তু খুলে যায়। অনেক মানে এরকম ঘটনা ঘটে। তাহলে যে নামাজের মধ্যে যদি বিন্দু পরিমাণ তার সতরটা খুলে যায় তাহলে তো নামাজ ভঙ্গ গেল। যে সতর ডাকা ফরজ, তাই না? বাহিরে যে নামাজের প্রস্তুতিমূলক আমরা এরকম পোশাক পরে আসতে হবে যে আমার সতরটা যেন না ডাকে। সবাই যে পাঞ্জাবি টুপি পরা এটা তো ফরজ না, তাই না? কিন্তু আপনার নাভি থেকে, একজন পুরুষের নাভি থেকে হাঁটু পর্যন্ত ফুল ডাকা থাকতে হবে। এখানে যদি 1 ইঞ্চি পরিমাণও খুলে যায় তাহলে তো নামাজ হবে না। আর উপরে, এর উপরে নাভির উপরে যে আমরা পোশাকটা পরি এটা কিন্তু ফরজ না একজন পুরুষের জন্য, আর মহিলাদের জন্য তার সারা শরীরে ঢেকে রাখাটা ফরজ। তাহলে এই সতর ডাকা পরিমাণ পোশাক পরে আমরা যেন নামাজ পড়ি। সতর যদি না ডাকি তাহলে তো নামাজটা সঠিক হবে না। নামাজের ভিতরে যে সমস্ত আহকামগুলো আছে এর মধ্যে প্রধান যে আহকামটা আছে কেরাত পড়া, তাই না? আমরা তাকবীরে তাহরিমার পরে আমরা কেরাত পড়তে হয়। তো এই কেরাতটা যদি সহি শুদ্ধ না হয় তাহলে কি নামাজ হবে? হবে না, কারণ এর ফরজ তো। তাহলে আমরা সূরা ফাতিহা পড়তে হয়, তারপরে কেরাত পড়তে হয়। তো কেরাত যদি আমাদের সহি শুদ্ধ না হয় তাহলে তো নামাজ হবে না। তাহলে নামাজের যে বিষয়গুলো আমাদের মানে জরুরি, এরপরে নামাজের কিছু বিষয় আছে ওয়াজিব। এই ওয়াজিব 14টা ওয়াজিব আছে, এগুলো আমাদের জানতে হবে। যে ওয়াজিব যদি ছুটে যায়, ইচ্ছা করে যদি কেউ ওয়াজিব ছেড়ে দেয় তাহলে তো নামাজ হবে না, বলে হলে তাকে সহযোগিতা দিতে হবে। ফরজ যদি ছুটে যায় তাহলে ইচ্ছায় অনিচ্ছায় যে কোনোভাবে যদি একটা ফরজ ছুটে যায় তাহলে তো তার নামাজ হবে না। তাহলে নামাজ যে সহি শুদ্ধ হওয়ার জন্য যে সমস্ত বিষয়গুলো আছে এগুলো আমাদেরকে নিজেরা এটা মানে শিখতে হবে। তো কেরাত কেন আমরা শিখব, কোরআন কেন শিখব? নামাজ পড়তে হলে তো কোরআন আমাদের সহি শুদ্ধ শিখতে হবে, তাই না? তাইলে এই যে নামাজ, কোরআন যে সহি শুদ্ধভাবে শেখাটা, এটাকে আমরা অনেকে মনে করি যে এটা অত জরুরি না। কেন জরুরি না? আপনি যদি মুসলমান হন, নামাজ পড়েন, তাহলে তো আপনাকে কেরাত পড়তে হবে না? তাইলে কেরাতটা সহি শুদ্ধ যদি না হয়, কেরাত যদি ভুল থাকে তাহলে তো নামাজের 19টা বিষয় আছে যে নামাজ ভঙ্গ হয়ে যায়। 19টা বিষয় আছে নামাজ ভঙ্গ হয়ে যায়। এর মধ্যে একটা হচ্ছে নামাজে অশুদ্ধ পড়া। তো নামাজে যদি আমরা অশুদ্ধ তেলাওয়াত করি, সূরা ফাতিহাটা অশুদ্ধ হয়, বা আমরা যে সূরাটা পড়লাম এটা যদি অশুদ্ধ হয় তাহলে তো আমাদের নামাজ হবে না। তাহলে যে বিষয়গুলা না হলে না হয়, এই বিষয়গুলোর দিকে আমরা মানে দৃষ্টি না দিয়া আমরা যেগুলো একেবারে নফল মুস্তাহাবের পর্যায়ে, এগুলা নিয়ে আমরা খুব বেশি তর্ক বিতর্কে লিপ্ত হতে দেখা যায়। যে হাত কোথায় বাঁধবো, মানে বুকে বাঁধবো না নাভিতে বাঁধবো, না হাত নাভির নিচে বাঁধবো, না ছেড়ে দিব, এটা তো ফরজ ওয়াজিব কোনোটার মাঝে অন্তর্ভুক্ত না। ফরজ ওয়াজিব কোনোটার মাঝে অন্তর্ভুক্ত না। এটা তো আপনার একেবারেই মানে নফল পর্যায়ের আমল। তা আপনি কোথায় হাত বাঁধবেন? বুকে বাঁধলেও আপনার নামাজ হচ্ছে, নাভিতে বাঁধলেও নামাজ হচ্ছে, হাত ছেড়ে দিলেও নামাজ হচ্ছে। তো এটা তো ফরজ ওয়াজিবের কোনোটাই মধ্যে পড়ে না। আপনি আমিন জুড়ে বলবেন না আস্তে বলবেন, এটা তো ফরজ ওয়াজিব কোনোটার মধ্যে পড়ে না। আপনি আমিন আস্তে বললেও নামাজ হবে, জুড়ে বললেও নামাজ হবে। তো এইরকম হাত যদি আপনি বারবার উঠাইলেও আপনার নামাজ হবে, আর যদি তাকবীরে তাহরিমা একবার উঠান তাও আপনার নামাজ হবে। তাহলে এই বিষয়গুলা কিন্তু জরুরি না। জরুরি যে বিষয়গুলা ফরজ ওয়াজিবগুলা, নামাজের আহকাম আরকানগুলা, এগুলার দিকে আমাদের খেয়াল কম। এই জন্য এই বিষয়গুলোর প্রতি আমাদেরকে যত্ন নিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমলের তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। মুসলিমিন কেরাম যারা সুন্নাত পড়েন সুন্নাত পড়েন।